আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু যে পরিবর্তন, এই ইউনিটের হচ্ছে আমরা লিসেন 1 নিয়ে আলোচনা করেছি। লিসেন 1-এ হচ্ছে মেহেরজানের একটি গল্প, দ্য গ্রেট অফ মাইটি রিভার্স। এই মেহেরজানের গল্পের হচ্ছে আমরা দুটি অংশ করেছি। প্রথম অংশের অর্থাৎ প্রথম পার্ট ভিডিওতে হচ্ছে আমরা হ্যাপিনেস পর্যন্ত তোমাদের বাংলা উচ্চারণ অনুবাদ সহ দিয়েছি। যারা দেখোনি ভিডিওটি তারা অবশ্যই দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় যে অংশটুকু রয়েছে পার্ট 2-তে হচ্ছে আজকে আমরা এই অংশটুকুর হচ্ছে তোমাদের বাংলা অর্থ অনুবাদ সহ দিয়ে দিব। আর উপরের অংশটুকু যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অনুবাদটি দেখে আসি। এই হচ্ছে তোমাদের ইংরেজি প্যাসেজ এবং এটা হচ্ছে তোমাদের বাংলা উচ্চারণ এবং এটা হচ্ছে বাংলা অর্থ। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হ্যাপিনেস পর্যন্ত আমাদের ইতিপূর্বে দিয়েছি। আজকে আমরা দেখব এখান থেকে দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, অর্থাৎ মেহেরজানের মতো একই ভাগ্যের অপেক্ষায় আরও হাজার মানুষ রয়েছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ কি একটি নদীমাতৃক দেশ। সাম অফ হোর্স ব্যাঙ্ক, এখানে ব্যাঙ্ক অর্থ হচ্ছে নদীর যে তীর, নদীর যে ধার আছে না, আমরা তীরে যেটাকে বলি নদীর পার, নদীর তীর। তো সাম অফ হোর্স ব্যাঙ্ক অর্থাৎ কিছু কিছু নদীর তীর ওভারফ্লো অর্থাৎ অতিপ্লাবিত হয়। অর অ্যারোট, অ্যারোট মানে হচ্ছে ক্ষয় হওয়া। ডিউরিং মনসুন, বর্ষার সিজনে, অর্থাৎ বর্ষার সিজনে কিছু কিছু হচ্ছে নদী অতিপ্লাবিত হয় এবং নদীর যে তীর সেটা কি অতিপ্লাবিত হয় এবং ভাঙ্গন সৃষ্টি হয়। অর্থাৎ বর্ষার মৌসুমে নদীতে অনেক পানি অতিপ্লাবিত হওয়ার কারণে এবং স্রোত থাকার কারণে ভাঙ্গন সৃষ্টি হয়। এরপরে দেখো রয়েছে হচ্ছে এরোশন ইজ এ হার্শ রিয়েলিটি, অর্থাৎ ক্ষয় হচ্ছে একটি কঠিন বাস্তবতা। ফর দ্য পিপল লিভিং, সে সকল মানুষের জন্য যারা হচ্ছে লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, অর্থাৎ লিভিং মানে বাস করা, রিভার অর্থাৎ নদী, ব্যাঙ্ক অর্থাৎ তীর, যারা হচ্ছে নদীর তীরে বাস করে তাদের জন্য হচ্ছে ক্ষয় কি অর্থাৎ নদী ভাঙ্গন কি একটি কঠিন বাস্তবতা। অর্থাৎ যারা নদীর তীরে বসবাস করে তাদের যে কঠিন একটি বাস্তবতা তারাই বুঝতে পারে, কারা, যারা হচ্ছে নদীর তীরে বাস করে। এরপরে রয়েছে হচ্ছে ডিউরিং ইচ মনসুন, অর্থাৎ বর্ষার সিজনে মেনি মোর ভিলেজ, অনেক গ্রাম আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা অ্যান্ড পদ্মা অ্যান্ড মেঘনা, অর্থাৎ এই বর্ষার সিজনে হচ্ছে অনেক অনেক গ্রাম হুমকির মুখে থাকে এই যে নদীগুলো দ্বারা। কি নদীগুলো দ্বারা? যমুনা, পদ্মা এবং মেঘনা যে নদী, এই নদীগুলো দ্বারা কি বিশাল একটি হুমকির মধ্যে থাকে, অনেক গ্রাম থাকে। কোন সময়? ডিউরিং ইটস মনসুন, অর্থাৎ বর্ষার সময়। তোমাদের এখানে অর্থটা দিয়েছি, তোমরা এখানে মিলিয়ে নিবে। এখানে তোমাদের উচ্চারণটাও রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ বর্ষার সিজনে কিন্তু হচ্ছে এই বড় বড় নদীর কারণে তোমার গিয়া হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র যেই শাখা উপশাখা যে নদীগুলো রয়েছে সেগুলো হচ্ছে অতিপ্লাবিত হয়, যার ফলে ভাঙ্গন সৃষ্টি হয় এবং যার ফলে মানুষ কি ঘরবাড়ি নদীর মধ্যে হারিয়ে ফেলে। এরপরে রয়েছে হচ্ছে দেখো ইট ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড হচ্ছে অনুমান করা। তো ইট ইজ এস্টিমেটেড ড্যাট, এটি অনুমান করা হয় যে রিভার এরোশন মেক্স, অর্থাৎ নদী ক্ষয় তৈরি করে, অর্থাৎ কি করে যে অ্যাটলিস্ট 1 লাখ পিপল হোমলেস, হোমলেস অর্থ হচ্ছে গৃহহীন, এভরি ইয়ার ইন বাংলাদেশ। অর্থাৎ এই নদী ভাঙ্গন বা নদী ক্ষয়ের কারণে, অর্থাৎ এটা অনুমান করা হয় যে নদী যে ভাঙ্গন, এই ভাঙ্গনের কারণে প্রতি বছর 1 লাখ মানুষ গৃহহীন হয়, অর্থাৎ এই ঘরবাড়ি হারা হয় প্রায় 1 লক্ষ মানুষ। ইনফ্যাক্ট রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই দ্য ক্লাইমেট চেঞ্জ, প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের ফলে কি সৃষ্ট অন্যতম বড় হুমকি হচ্ছে নদী ভাঙ্গন। এরপর হচ্ছে তোমাদের রয়েছে ইফ উই ক্যান্ট টেক prompt action to adapt to climate change, there will be thousands of more Meherzans in our town and village every year, অর্থাৎ এই যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনের জন্য হচ্ছে যদি আমরা যে জলবায়ুর যে পরিবর্তন, এই জলবায়ুর পরিবর্তনের সাথে আমরা যদি খাপ খাওয়ানোর জন্য কোনো দ্রুত পদক্ষেপ না নেই, তাহলে দেখো there are will be thousands of more
মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। অর্থাৎ আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে যদি নিজেকে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত না করি, তাহলে সেই ক্ষেত্রে গ্রামগঞ্জের শহরে এই মেহেরজানের মতো আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। অর্থাৎ এই মেহেরজানে যে একটা সময় তার ফ্যামিলি, তার হাজবেন্ড, তার পরিবার, তার সে সম্পত্তি সব ছিল, কিন্তু এই নদী ভাঙার কারণে হচ্ছে তার সব কিছু হারাতে হয়। তার স্বামীটাও মারা যায়, তার দারিদ্রতার কারণে তার পরিবারের সকলেই মারা যায়, তিনি একমাত্র বেঁচে আছেন। অর্থাৎ এই যে মেহেরজানে যে একটি সুখী পরিবার ছিল সেটি ধ্বংস হয়ে গেল। সেম এরকম আরও হাজার হাজার মেহেরজান বিভিন্ন শহরে গ্রামে তৈরি হবে। কি কারণে? জলবায়ুর যে পরিবর্তন তার সাথে যদি আমরা খাপ খাওয়াতে না পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের যে মেহেরজানের যে গল্পটি, সেই গল্পটি হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়ে গেল। যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের মেহেরজানের যে গল্প। এই প্যাসেজটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। এরপর হচ্ছে আমরা এই মেহেরজানের যে প্যাসেজটি বিভিন্ন যে বোর্ডে যে কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো হচ্ছে আমরা সলভ করব। তো পরবর্তীতে আমরা কোশ্চেন সলভ করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।